হঠাৎ সাগর থেকে ফিরে আসছে মাছ ধরার ট্রলার। উপকূলে ফিরে ঘাটে নোঙর করার পর জেলেরা হতাশামুখে ড্রামে করে অল্প স্বল্প মাছ আনছেন মৎস্য অবতরণ কেন্দ্রে। যে ট্রলারটি 10 দিনের জন্য সাগরে যাত্রা করেছিল, সে ট্রলারটি 4 দিন পর ফিরে এসেছে উপকূলে। সাগরে ভরপুর মাছ, তারপরও ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরতে পারেননি জেলেরা। কারণ সাগর এই মুহূর্তে খুবই উত্তাল, সাথে বিশাল ঢেউ আর বাতাস, যার কারণে জেলেরা কোনোভাবেই টিকতে পারছেন না সাগরে। বেঁচে ফিরেছেন এটি বড় বিষয়। সাগরের জায়গায় মাছ আছে, মাছ ধরে নেওয়া পারে বাতাসের কারণে, জাল বয় নেওয়া পারে, বুট বাঁচায় নেওয়া পারে, নিজের জীবন বাঁচায় নেওয়া পারে। গেছিলাম যে 10 দিনের জন্য গেছিলাম, থাকতে পারি নাই, অনেক বাতাস, ঢেউ বেশি, জীবন নিয়ে ফিরতে পারছি, ওইটা তো নিজের কাছে। 58 দিনের সাগর যাত্রা নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে ভরি আবহাওয়ার কারণে বারবার ফিরে আসতে হচ্ছে জেলেদের। কয়েকদিন পরপর বৃষ্টি আর সাগরের ভয়ঙ্কর পরিস্থিতিতে মাছ শিকারে অভ্যস্ত এসব জেলেদের দুশ্চিন্তা কিছুতেই কমছে না। সাগরের অবস্থা খারাপ, অতিরিক্ত খারাপ, আর বাতাস, জাল বয় নেওয়া পারি, আগে আসলে তো দুঃখ কষ্ট। এখন তো বন্ধ দিছে, এখন তো 1 মাস পিছু করে দিচ্ছে। আমরা এখন কি করব? সব সময় বাতাস আর ফাঁকি হয়ে যায়, সাগরের মধ্যে ঢেউ বেশি হয়ে যায়, সবসময় মনের সময় বড় হয়ে যায়, আর মাছ পাই না, মাছও কম পাই। আমাদের পোষে না, সরকার পোষে না। মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের দেখা নেই, বাজারগুলোতে সুবিধা মতো মাছ কিনতে পারছেন না ক্রেতারা। এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি স্থানে থাকতে বলা হয়েছে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।